এসে গেছে এসে গেছে এসে গেছে ঠান্ডা এসে গেছে। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে কাদা কাদা একটা মাছের ঝাল খেতে দারুণ কিন্তু লাগে। অনেকেই বলে এটা ভর্তা, আবার অনেকেই বলে ঝুরি, অনেকেই বলে কাদা। তবে এই মাছে নেই একটাও কাঁটা। এরকমভাবে মাছের ঝাল দিয়ে খেতে ইচ্ছা করে গরম গরম ভাত। দারুণ লাগে শীতের দিনে দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম কাদা কাদা একটা মাছের ঝাল খেতে। দারুণ হয় টেস্টি, আঙুল চেটে খাবে। প্রথমেই আমি সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দেব জিরে ফোড়ন। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা নিজেদের ইচ্ছে অনুসারে কম বেশি করা যায়। আমি এখানে 200 গ্রামের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। নিয়ে আমি পেঁয়াজটাকে জিরের সঙ্গে বেশ হালকা লালচে করে ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে একটু বেশি করেও ভাজা করতে পারেন। এরপর আমি দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি আমি নিহারে মাছ। এর আরও একটা নাম আছে, লোকে বলে লোটে মাছ। এর সুন্দর যেমন দেখতে, যেমন হয় নরম তুলতুলে, সেই রকম এর কাঁটাও হয় খুব নরম। মাছটা রান্না করতে করতে যেমন ভেঙেও যায়, মাছটা খুব নরম বলে কাঁটাগুলো কিন্তু মুখেও লাগে না। বেশ দিয়ে দিলাম আমি মাছগুলোকে দিয়ে হাই ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করলেই মাছগুলো থেকে বেরিয়ে আসবে অনেক জল। এই যে দেখুন জল বেরিয়ে আসছে, এই জলটাকেই শুকনো করে নিতে হবে বেশ হাই ফ্লেমে নাড়াচাড়া করে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। এরপর খানিকটা জল শুকিয়ে এলে স্বাদ অনুসারে নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব একটু ভাজা মশলা। ভাজা মশলায় ছিল মৌরি, জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা। বেশ ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে মিক্সির জারে দিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছি। দিয়ে মাছটাকে হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন কাদা কাদা হয়ে গেছে, এটা আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। যতটা শুকনো শুকনো আপনি করতে পারবেন ততটাই শুকনো শুকনো করে নেবেন। এরপর বেশ সুন্দরভাবে একটা কালার চেঞ্জ হয়ে গেলে বুঝতে পারবেন মাছটা রান্না হয়ে এসছে। কড়াই যখন তলায় লেগে লেগে যাবে তখন গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে আমি আর একটু শুকিয়ে নেব। সব শেষে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। শীতের দিনে মাছের ঝাল ধনেপাতা থাকবে না তা হয়? এখন তো সবজিওয়ালা ধনেপাতাও ফ্রিতে দেয়, তাই দিয়ে দিলাম আমি ধনেপাতা। দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি নামিয়ে নেব মাছের ঝালটাকে। কাদা কাদা লোটে ফ্রাই খেতে কার কার ভালো লাগে, বা কাদা কাদা লোটে মাছের ঝাল খেতে কার কার ভালো লাগে, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।